সর্ষে রুই বা মাস্টার্ড ফিশ কারি রেসিপি আপনারা হয়তো বাড়িতে নিশ্চয়ই ট্রাই করেছেন, কিন্তু এই হোটেল বা রেস্টুরেন্টে এই মাস্টার্ড ফিশ কারি কীভাবে বানানো হয় আর তার গ্রেভিটাও এত স্মুথ আর রঙটা এত সুন্দর কীভাবে হয় সেই সব টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। বাই দ্য ওয়ে, আমি সে অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি সর্ষে রুই বা মাস্টার্ড ফিশ কারি। তাহলে সর্ষে রুই বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি রুই মাছ। যেহেতু এখানে পিসগুলো একটু বড়, তাই 1 কেজি মাছ আমার 6টা পিসেই হয়ে গেছে। এবার এই মাছগুলোকে আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেশনটা খুবই সিম্পল, আমরা যেরকম বাড়িতে করে থাকি। সামান্য তেল, হলুদ আর নুন দিয়ে এটাকে ম্যারিনেট করে নেবো। আচ্ছা, এখানে রুইয়ের বদলে আপনারা কাতলা মাছও নিয়ে নিতে পারেন। আর রুই বা কাতলা না পেলেও বাসা ফিশ দিয়ে এই রেসিপিটা আপনারা ইজিলি করে নিতে পারবেন। এবার এই মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেলে আমি মাছগুলোকে ফ্রাই করে নেবো। বাট তার আগে সর্ষেটা কী কী দিয়ে বেটে নেবেন সেটা দেখে নিন। প্রথমে দিয়ে দিচ্ছি 75 গ্রাম কালো সর্ষে। এখানে আপনাদের কালো সর্ষের পরিমাণ একটু কমই রাখতে হবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি 150 গ্রাম সাদা সর্ষে। এই মাপটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তারপর এতে দিয়ে দেবো 1 চা চামচ পোস্ত। আচ্ছা, এবার এখানে দিয়ে দিতে হবে 100 গ্রাম ফ্রেশ নারকেল গুঁড়ো। আর ঝালের জন্য এখানে দিয়ে দেবো 5টা কাঁচা লঙ্কা। আচ্ছা, এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে জলটা আপনাদের একটু কমই দিতে হবে, নাহলে পেস্টটা মিহিভাবে হবে না। আর পেস্ট করার আগে এখানে ফাইনালি দিয়ে দেবো 1 চা চামচ সর্ষের তেল। দেখতেই পাচ্ছেন পেস্টটা কিন্তু একদম মিহিভাবে হয়ে গেছে। আর রেস্টুরেন্টের মতো একদম স্মুথ গ্রেভি বানানোর জন্য আমাদের এই পেস্টটাকে ছেঁকে নিতে হবে। সেই জন্য আমি এখানে আর একটু জল ব্যবহার করছি, যাতে আমাদের ছাঁকতে কোনো রকম অসুবিধা না হয়। বাড়িতে যে চা চাকার ছাঁকনি থাকে সেটা দিয়ে আপনারা খুব ইজিলি এটাকে ছেঁকে নিতে পারবেন। আর একটু ভালো করে ছেঁকে নিলেই সর্ষের খোলা আর নারকেলের অবশিষ্ট ছাড়া কিছুই থাকবে না। আর এখানে ওয়েস্টেজ হওয়ার কোনো রকমই ভয় থাকছে না। আর ঠিক একইভাবে আমি পুরো পেস্টটাকেই ছেঁকে নিচ্ছি। নারকেলের দুধের সাথে সর্ষের এই কম্বিনেশনটা কিন্তু দারুণ সুন্দর লাগে। অতি অবশ্যই কিন্তু এটা আপনারা ট্রাই করবেন। আশা করি আপনাদের এতক্ষণে বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। তাহলে এবার বাকি রেসিপিটাও দেখে নিন। এবার এই মাছগুলো ভাজার জন্য আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 100 মিলি সর্ষের তেল। আর তেলটা যখন একটু মিডিয়াম গরম হয়ে যাবে, আমাদের যে ম্যারিনেট করা মাছগুলো ছিল সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি বলে রাখি, মাছটা আমাদের খুব বেশি লাল করে ভাজতে হবে না। যখনই দেখবেন দুদিকে এরকম একটা হালকা কালার চলে এসেছে, আমাদের মাছগুলোকে তুলে নিতে হবে। আর ঠিক একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। এবার ফাইনালি আমরা গ্রেভিটা বানিয়ে নেবো। তার জন্য এই মাছ ভাজার তেলে আমাদের দিয়ে দিতে হবে 1/2 চা চামচ কালো জিরে। কালো জিরে থেকে একটু ভালো গন্ধ ছেড়ে দিলে তাতে দিয়ে দিতে হবে 2 চা চামচ আদা রসুন বাটা। এবার এই গ্যাসের ফ্লেমটাকে স্লো করে আদা রসুন বাটাটাকে আপনাদের ভালো করে ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে এখানে আমাদের একটাই মশলা দিতে হবে, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। আর এই হলুদ গুঁড়ো দেওয়ার সাথে সাথে একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমাদের এখানে দিয়ে দিতে হবে একটু টমেটো বাটা। আর অতি অবশ্যই এখানে নুনটা দিতে ভুলবেন না। এবার গ্যাসের ফ্লেমটাকে স্লো করে 4 থেকে 5 মিনিট এটাকে খুব ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না টমেটোটা থেকে তেলটা ছেড়ে আসছে। যখনই দেখবেন এই টমেটো পেস্টটা এরকম দানা দানা মতো হয়ে এসছে, তখনই বুঝবেন এই টমেটো পেস্টটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। আর তেলটাও দেখতে পাচ্ছেন বেশ অনেকটাই ছেড়ে গেছে। এবার আমাদের যে সর্ষে আর নারকেল বাটার মিশ্রণটা ছিল সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে 7 থেকে 8 মিনিট আপনাদের খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আর গার্নিশের জন্য আমি এখানে কয়েকটা টমেটো ওয়েজেসও দিয়ে দিচ্ছি। এবার ফাইনালি আমাদের যে ভাজা মাছগুলো ছিল সেগুলোর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পরে যদি দেখেন গ্রেভিটা খুবই কম আছে, সেক্ষেত্রে আপনারা এখানে একটু জল ব্যবহার করতে পারেন। যদি এরকম বড় সাইজের মাছ থাকে তাহলে সেটাকে বারবার পাল্টে নেওয়ার চেষ্টা করবেন না, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। হাঁড়ি বা কড়াইটাকে দু সাইডে ধরে এইভাবে একটু ঘুরিয়ে নিলেই হবে। আর খুবই লো ফ্লেমে এটাকে আস্তে আস্তে এইভাবে ফুটতে দেবেন। দেখবেন আস্তে আস্তে কালারটাও চলে আসছে আর তেলটাও ছাড়া শুরু হয়ে যাচ্ছে। আর যখনই দেখবেন এটা একদম সেমি গ্রেভি হয়ে গেছে, উপর থেকে কয়েকটা আমি লঙ্কা ছড়িয়ে দিচ্ছি অ্যাজ এ গার্নিশ। তাহলে আমাদের রেস্টুরেন্ট স্টাইল সর্ষে রুই বা মাস্টার্ড ফিশ কারি রেডি পরিবেশন করার জন্য। আশা করি সিম্পল রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। আর যদি নারকেলের জন্য আপনাদের প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা নারকেলের একটু দুধও ব্যবহার করে দিতে পারেন, যেগুলো বাজারে খুবই ইজি অ্যাভেলেবেল। তাহলে অবশ্যই এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর ভালো লাগলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। গরম গরম ভাতের সাথে এরকম মাস্টার্ড ফিশ কারির লোভ সামলানো কিন্তু খুবই মুশকিল। বাই দ্য ওয়ে, আমি সে অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।